হ্যালো বন্ধুরা, ক্রেজি বং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলায় একদম আমি চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে ভোর 6টা, না ভোর না, ওই সকাল 6টা। আর দেখছো, দেখেই বুঝতে পারছো তো কী বানাচ্ছি। এটা আরুষের আজকের স্কুলের টিফিন। এত খুশি হয়ে যাবে না এটা দেখে। তো ডোটা আমি কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম একটু টক দই আর বেকিং সোডা দিয়ে। এখন আমি সেটাই একটু মাখিয়ে নিয়ে এরকম একটা থালার মধ্যে পুরো স্প্রেড করে নিয়েছি। আর তার ওপর দেখো এই কাঁটা চামচ দিয়ে একটু করে এটা ফুটো ফুটো করে দিচ্ছি যাতে বেশি ফুলে না যায়। দেখে তোমরা বুঝতে পারছো তো এটা ঠিক কী জিনিস হচ্ছে। চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যে এটা কী জিনিস হচ্ছে। আর এদিকে দেখো, এটা কিন্তু পিৎজা সস, এটাও আমি ঘরেই বানিয়ে নিয়েছি। একটু টমেটো দিয়ে আগে টমেটো সস মতো বানিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটু গোলমরিচ দিয়ে এইটা কড়াতে বেশ বানিয়ে রেখে দিয়েছিলাম। এটাও কাল রাতেই বানানো। বেশ দেখতে যেমন হয়েছে না, এটা টেস্টও হয়েছিল দারুণ। তো এই যে পুরোটার এর মধ্যে আমি স্প্রেড করে দিয়েছি, দিয়ে এর ওপরে আস্তে আস্তে বাকি জিনিসগুলো এবারে দিয়ে দেব। তো তোমরা যদি কেউ এই পিৎজার পুরোপুরি রেসিপি দেখতে চাও তো কমেন্ট করে বলো, নিশ্চয়ই আমি একটা দিয়ে দেবো। আর প্রথমে এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে সাজিয়ে দিচ্ছি। তোমরা চিকেন থাকলে বাড়িতে চিকেনও দিতে পারো, বা অন্য কিছু ভেজ আইটেম যেগুলো দেওয়া যায়, কর্ন বা অন্য কিছু দিতে পারো। আমি যেহেতু আরুষ ক্যাপসিকামটা খুব বেশি পছন্দ করে না, আমি বেশি পরিমাণে পেঁয়াজটাই দিচ্ছি। আর ক্যাপসিকাম দেবো সেটা কিন্তু খুব সামান্য, কারণ ছেলেরা আমার মুখে ক্যাপসিকাম পড়লেই এক্ষুনি রেগে যাবে। এই যে দেখছো, একদম অল্প অল্প 2-4টা পিস দিয়ে দেবো ক্যাপসিকামের। উফ, দেখতে যা লাগছে না, আর খেতেও হয়েছিল অসামান্য। সেই জন্য দেখো এখনই কিন্তু আমার জিভে জল চলে আসছে আজকের এই ভয়েস অ্যাড করতে করতে। তো এর মধ্যে এবারে দিয়ে দিলাম চিজ। এক হাতে যেহেতু দিচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরে আছি, বুঝতে পারছো একটু অসুবিধা হচ্ছে। এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর তারপরে এর ওপর দিয়ে দেবো একটু অরিগানো। প্রথমে একটা কড়া আমি গ্যাসের ওপর বসিয়ে একটু গরম করে নিয়েছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে এই থালাটা তার উপরে বসিয়ে দিয়েছি, আর এর ওপরে দিয়ে দেবো একটা ঢাকা। তো চলো ওদিকে ওটা হোক, আর এদিকে হচ্ছে আমার ভাত। ওইদিকে ওগুলো সামলে এদিকে চলে এসেছি আরুষের ব্যাগ গোছাতে। আর পিৎজাটাও রেডি হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ব্যাগের মধ্যে। তোমাদেরকে আর তাড়াহুড়োর মধ্যে আমার দেখানোই হলো না, বুঝতেই তো পারছো সকালবেলা ঠিক কতটা তাড়াহুড়ো থাকে। সেটা আর আমার দেখানো হয়নি যে ঠিক শেষ অবধি পিৎজাটা কেমন দেখতে হলো। তবে খেতে হয়েছিল অসাধারণ, আরুষের কথা অনুযায়ী। আরও স্কুলে চলে গেল, আর যাই এবার বাড়ির থেকে। সব বাসি কাজ পড়ে আছে, সকালবেলা উঠে তাড়াহুড়ো করে ওর খাবারটা করে দিই, ও বেরিয়ে যায়। আর এই দেখছো আমাদের বাড়ির সামনে এই গাছটা, এটাকে জারুল গাছ বলে। এত সুন্দর ফুল হয়ে আছে না, দেখেই যেন মনটা ভালো হয়ে যায়। রান্নাটা করে এসে ভাবলাম একটু নিজের শরীরচর্চা করি। এই দেখো মুখে মেখেছি বেসন, পেঁপে আর মধু। এটা এত ভালো কাজ করে। এই দেখছো, মুখটা ধুয়ে আসার পরে আমার স্কিনটা ঠিক কতটা গ্লো করছে আমি নিজে তো বুঝতে পারছি, তোমরা ক্যামেরায় কতটুকু বুঝছো জানি না। মাঝখানে দুদিন আমি কাজের চাপের জন্য ছাদে একটু আসতে পারিনি। আর আমার গাছগুলোর কি অবস্থা দেখো, রৌদ্রে এত অতিরিক্ত রৌদ্র যে পুরো গাছগুলো সব যেন ঝলসে গেছে। দেখে এত কষ্ট লাগছে। আর আমার এই কয়েন প্ল্যান্টগুলো, এগুলো রোজ জলের প্রয়োজন হয়, আর আমার জন্য এগুলো কি অবস্থা আমি বুঝতেই পারছি না যে এগুলো আর ঠিক হবে কি না। ভীষণ কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। যারা গাছ ভালোবাসে, গাছের যদি এরকম কিছু ক্ষতি হয় ভীষণ কষ্ট হয়। বারবার সেই কয়েন প্ল্যান্টগুলোর দিকেই আমার চোখ চলে যাচ্ছে। আর এইদিকের বেগুন গাছগুলো দেখো, পুরো পাতাগুলো শুকিয়ে, মাটি শুকিয়ে, দুদিন মাত্র গুনে গুনে দুদিন ছাদে উঠতে পারিনি। কিন্তু এখন এত রৌদ্র,
যে একদিন না জল দিলেই এই অবস্থা। আর দেখো আমাদের পিছন দিকে, বাড়ির পিছন দিকেও চলছে কনস্ট্রাকশনের কাজ, আর এই অপোজিটের সামনেও চলছে কনস্ট্রাকশনের কাজ। তার মানে বুঝতে পারছো বাড়িঘর অবস্থা কী। আর একটা কথাই মাথায় আসছে যে কদিন পর আর সবুজ দেখতে পাবো তো, চারিদিকে এরকম বিল্ডিং উঠে যাচ্ছে। এই গাছগুলোর না তোমরা কেউ নাম জানলে বলো তো। আমার এক জায়গায় দেখে খুব পছন্দ হয়েছিল, আর আমি এই ডাল কেটে এনেছিলাম, সরু সরু এই ডোকগুলো। এই পাতাগুলোই কিন্তু জল না হলেও অনেক দিন চলে, যেমন এই জেট প্ল্যান্টটা। এটার কিন্তু আমি যখন গাছগুলো বসিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো এর মাটি কিন্তু পুরো শুকনো, কিন্তু তবুও কোনো সমস্যা নেই। এই যেমন টার্টল ভাইন, এগুলোর যেহেতু পাতা মোটা হয় সেই জন্য এগুলো জল অনেক দিন না দিলেও চলে যায়। চলো গাছগুলোতে মোটামুটি জল দিয়ে দিয়েছি, এবারে যেতে হবে আরুষকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে ফিরে মাত্রই আধ ঘন্টা মতো বাড়িতে বসেছে, একটু হালকা কিছু খেয়েছে, খেয়েই আবার যাচ্ছে ব্যাডমিন্টন। সত্যি এখনকার বাচ্চাদের এত বিজি শিডিউল যে একটার পর একটা যেন জড়িয়ে আছে। চলো এই চলে এসেছি ব্যাডমিন্টন কোর্টে, আর আরুষ এসেই আগে জগিং করতে শুরু করে দিয়েছে। কি হয়েছে? আজকে রাজেশ কিরম হলো? হ্যাঁ আজকে কিরম এক্সারসাইজ হলো বলবি তো? ক্লান্ত হয়ে পড়েছে আজকে। চলো পড়া আছে তো আবার দিয়ে। বাড়িতে আধা ঘন্টা রেস্ট নিয়ে আরুষ আবার যাবে টিউশন ক্লাসে। তো চলো এখন বাড়ি যাই, কি একটু ওকে কিছু খাইয়ে টাইয়ে দিই। আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো।